ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال تعالى في موضع آخر واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العلي العظيم وبعده فروي عن النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وقناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين محبة الشهيد تنبر درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বেফাসড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের কাবিল ইহতেরাম হযরত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ মুরব্বিয়ান, তরুণ যুবক ভাই বন্ধুগণ, মাইকের আওয়াজ স্পষ্টভাবে যত দূর গিয়া পৌঁছে পর্দার আড়ালের সম্মানিতা মুহতারামা মা ও ভগ্নীগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তার খাস দয়া আর মায়া আর মেহেরবানির দ্বারা এমন এক সময়, এমন এক জায়গাত, এমন এক অবস্থা বসার তৌফিক দিছেন যে সময়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নাযালাত আলাইহিমুস সাকিনা। এরকম কোন প্রোগ্রাম, এরকম কোন সমাবেশ, এরকম কোন জলসা যদি হয় আর যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, সেই আলোচনা করা, সেই আলোচনা শোনা মতন যে পরিমাণ যে গুরু মানুষ তা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর আল্লাহর খাস রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জায়গাত আমরা বসে আছি সেই জায়গা যদিও ডেফাচড়া জামে মসজিদর সামনের, আপনারা ত্রিপুরাত কিতা কোন জানি না, আমরা আসাম হওয়া হয় উঠা, আপনারা কিতা উঠা, যদিও মসজিদর সম্মুখর উঠানো বসা আছি, কিন্তু যে সময় থেকে প্রোগ্রাম ও দিনী আলোচনা আরম্ভ হয়েছে সেই সময় থেকে লইয়া এখন অবধি পর্যন্ত শেষ সমাপ্তি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। সবে একবার দিল থেকে পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাগানও বুয়াইয়া রাখছেন। 3 নম্বর, আমি কইলাম যে অবস্থা কোয়াত আছি, সেই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোন উম্মতর বেটাইন অথবা বেটিন, বেটাইন বেটিন বুঝই তো, আমার ভাষা আপনার লাগে বুঝা যাননি, বুঝা যান ইনশাআল্লাহ। আমার দিল 2-4টা মাত আছে আপনারা এবং আমি সম্পর্কে, হয়তো মধ্যখানেও কইতাম পারি আর শেষেও কইতাম পারি আর আরম্ভণিত শুরু কই দিতাম পারি। আমার দিলর আবেগ কিছু আছে, আর আবেগের আগে আমি আমার প্রোগ্রামের দিকে যাওয়া শুরু করছি। আল্লাহ রাসূল ফরমায়, চাহে একজন নারী হোক চাহে একজন পুরুষ হোক, যদি দিনের নিসবতে, শিখবার নিসবতে, আমলের নিয়তে দিনী কোনো আলোচনা শোনাত বসা থাকুন, দিনী আলোচনা শুনুন বসিয়া, সেই বসিয়া শোনা থাকা অবস্থাতে পরে আমল ও না মানুক না মানুক, যদি প্রোগ্রামের শেষ পর্যন্ত প্রোগ্রামের ইন্তজামরে জায়গাত রাখিয়া সৌন্দর্যতারে বজায় রাখিয়া বসা অবস্থায় থাকি যায় ফায়দা 30টা। সুবহানাল্লাহ। এই 30টা ফায়দার মধ্যে 10টা ফায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা প্রতিটা শাসর লগে নেকি আল্লাহ লেখিয়া দিবা 10টা। সুবহানাল্লাহ। প্রতিটা প্রশাসর লগে নেকি আল্লাহ গুনাহ আল্লাহ মিটাইয়া দিবা আরো 10টা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আর প্রতিটা শ্বাস প্রশ্বাসের বাদে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবা প্রতিটা শ্বাস প্রতিটা প্রশ্বাস কানর 10টা করে দরজা বুলন্দ করে দিবা। এখন জিকাই আর আপনারা বুঝবার লাগি ওয়াজ করা আসল নাই, ওয়াজ হুনাও আসল নাই, ওয়াজ করলেও বুঝিয়া করা লাগবো, ওয়াজ শুনলেও বুঝিয়া শোনা লাগবো। আপনারা বুঝিয়া শুনেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি বুঝিয়া করি না, আমার মন থেকে যদি করি, আমার মন গড়া যদি করি, ওয়াহ ওয়াহ দেখাইবার লাগে যদি করি, বড় বক্তা হইবার লাগে যদি করি, প্রোগ্রাম বাড়াইবার লাগে যদি করি, লেহাবার ভিতরে পয়সা বেশি হারাইবার লাগে যদি করি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়া তোর বগয় সগয় যাইব, আখিরাতের সামনে গিয়া উঠবে, আগুনের বড়ি তোর জিহ্বাত লাগানি হইব। সবে একবার বলি না আউযুবিল্লাহ। এর থেকে গুনাহটা কি খোয়াত হিসাব বেশি আছে না কম? মাতুন্দুরা মুহতারাম দুস্থকল বুজুর্গকল বা ফকল ভাই হকল, এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইন্না মিনাল বায়ান লা সিহরা। হে দুনিয়ার মানুষ, উম্মতের বেটাই,
বয়ান জেলাগান জাদু করার বাদে জাদুয়ে গিয়া তান্ত্রিকে গিয়া এক মানুষের শরীর জলদি আসর করে, তার থেকেও জলদি আসর করে হক বয়ানে সুবহানাল্লাহ। কিন্তু হক বয়ান করনেওয়ালা হক হইতে লাগবো, হক বয়ান শুননেওয়ালার দিলর খান এখানে হক হইতে লাগবো, বাহ্যিক খান হক হইতে লাগবো, বাহ্যিক চক্ষু হক হইতে লাগবো, বাহ্যিক জবান হক হইতে লাগবো, বাহ্যিক দৃষ্টিভঙ্গি হক হইতে লাগবো। তান্ত্রিকর জাদু সেকেন্ডের লগে আসর করতে পারে না, সময় সাপেক্ষ দিয়ে আসর করানি হয়। কিন্তু বয়ান এমন এক বস্তু, ছাড়তে দেরি, প্রকাশ করতে দেরি, শূন্যওয়ালা একিনের সহিত যদি বয় সেকেন্ডের লগে এখানে গিয়া আসল করতে দেরি না। সুবহানাল্লাহ। এখন জিগাই আর আপনারা জন্নতর বাগানো, মাগফিরাতের মজলিস, রহমত ওয়ালা মজলিস, যে মজলিস কোয়ায় 10টা গুনাহ মাফ হয়, যে মজলিস কোয়ায় 10টা নেকি লেখা হয়, যে মজলিস কোয়ায় 10টা দরজা বুলন্দ হয়, এরকম মজলিস আজকে দেবাচড়া পাওয়ায় আপনারা খুশ না বেজার? ও করে থাকি কোনো আওয়াজ আর না, খুশ না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশ না বেজার? তাই যে পরিমাণ খুশি সেই পরিমাণ অন্তরের অন্তঃস্থল থাকিয়া মনর আবেগের উজাড় করিয়া যে আল্লাহর জাতে বুয়াইয়া রাখছেন, ও আল্লাহর জাতর শুকরিয়া দিল বরিয়া প্রত্যেক একবার আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দুস্থগণ বুজুর্গগণ, আমি কইছিলাম যে আমার একটা আবেগ আছে আপনার সামনে প্রকাশ করবার লাগে, সেই আবেগটা এখনো প্রকাশ করিয়া আমি আপনার এই প্রোগ্রামের প্রধান অতিথির উপযুক্ত ব্যক্তিত্ব আমার মধ্যে নাই। হ্যাঁ, একটা আছে, আমি যেখানে আছি, আমি যে মুদরসার খিদমত আছি, সেই মুদরসার দিকে যদি চাই, যদি আমি সেই মুদরসার দিকে যদি চাই, আপনি সেই মুদরসার নিষ্পতে প্রধান অতিথি নাই, এর উপরেও যদি কোনো মাফ থাকে, এর উপরেও যদি কোনো খাঁটি থাকে, এর উপরেও যদি কোনো সম্মান থাকে, আমার লাগানো ব্যক্তিত্ব নাই, আমি এক নগণ্য ব্যক্তির যে দিনী প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে এর থেকেও বেশি দাম মান মর্যাদা দিলেও কোনো ভুল হইত না। তাই আমি আমার দিল তাকিয়া দিল তাকিয়া শুকরিয়া আদায় করিয়া আজকে সেই মুদরসার বদৌলতে আপনারা পর্যন্ত আইতে পারছি, বসতে পারছি, পৌঁছিতে পারছি, আর কিচ্ছু মারছি না। আল্লাহ রসুলের হাদিস থেকে মাত্র 3টা কথার সামান্য অর্থ আপনার সামনে প্রকাশ করছি। আমার মুহতারাম ইমাম সাহেব গতকালকে বিকালে কইছে, হযরত আমার শারীরিক বহুত অসুস্থতা, বর্তমানে আমি ডাক্তারের চেকআপ আছি, চেম্বারও আছি, ডাক্তার দেখাইবার লাগে। আমি কালকে সকালে আসতাম, পারতাম না আপনারা সকালে আমি গর্তনে বাইরে হয়েছি ডাক্তার দেখাইবার লাগি। হযরতে আবার আমার ফোন দিয়েছেন, আমি ফোন করবার আগে বলে আমি যাই আর ডাক্তার দেখাইবার লাগিয়া। যদি আপনারা বেজার হইন না, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করি দেখুয়া, আমার তবিয়ত বহুত খারাপ। আমার কইছেন, আমি অবশ্য 2003 থেকে প্রোগ্রাম করি, আর প্রোগ্রাম যে অতিথি ক্যান্সেল হয়, এই অতিথি ক্যান্সেল হওয়ার বাদে যার জিম্মায় তখন এই অতিথির দাওয়াতের জিম্মা টাইম তথা কমিটির মানুষ, এরা বহুত অপদস্থ হইতে লাগে। এটা আমার ইলিম আছে, জানা আছে। এই সময় মুহতারাম ইমাম সাহেব কইতেন, হযরত আপনি এই তাকরীর করুন না কেন, বস আমরা সামনে আই দেখো, মেহরবানি করে বই দেখো, যাওয়ার সময় একটা দোয়া দিয়ে যাইবা গিয়া, বস এলাকার মানুষে জানিলেই বা আপনি বিমার, অন্য কমেন্ট আইতো না। আর না হয়তো আপনি আইসেন না বিমার বাড়িত পোয়া, হয়তো কত মানুষে কমেন্ট করবো, আজকে রাত্রে আপনি আরো কোন জায়গা দিয়া 2টা-3টা প্রোগ্রাম হতো। আমি আমার ড্রাইভার ভাই আজ 4-5 বছরের ড্রাইভার আমার, ও লগে লগে 2টার সময় ফোন দিছি, দিয়া কইছি ভাই ত্রিপুরা যাওয়াও লাগবো, গাড়ি রেডি করো, রেডি করে ভোট করিয়া। আমার মাঝে বহুত গুরুত্বপূর্ণ মিটিং চলে, মিটিংটা গিয়ে আমি রুখসত কইছি আমি ত্রিপুরা যাইতাম কইয়া, আর ত্রিপুরা যাইবার আগে ডাক্তার দেখাইতাম কইয়া। ও ডাক্তার দেখাইছি, বানাউটি মাতিয়ার না ও ডরে ইনো আগ্নির বড়ি লাগবো, আগ্নির। ও এখনো যে 1100 টাকার ঔষধ ডাক্তারে দেখিস না, আমার গাড়ির তো 2 ডোজ খাইছি, 3 নম্বর ডোজ অন্তর লাগিয়া গিয়া খেতাম। যাও দুস্থগল বুজুর্গগণ, ও যে বাসা দিয়ে আমি মাতিয়া
যে আওয়াজ দিয়ে আমি মাতিয়ার আমার আওয়াজ ফাটা একদিন আওয়াজ বার হইতে আমার বুক চাপ পড়ে এর বাদে মহতরম ইমাম সাহেব বলেন মাত্র 1 ঘন্টা চেষ্টা করবো 1 ঘন্টার তাকিয়া 5 মিনিটও বাতিল করতাম না যদি কষ্ট হয় আপনারা 1 ঘন্টার তাকিয়া কমে শেষ করবো ওই সময় খান বইবা নি আপনারা বইবা তো ইনশাল্লাহ খেয়ে খেয়ে বইবা আপনার দেখাইছেন আল্লাহ আমিও মুসাফির আমার আগে যে বক্তৃতা দিয়া গেছেন আইনও মুসাফির মৌলা মুসাফিরি অবস্থায় জমিনও বইয়া আপনার বন্দা হল লইয়া দোয়া করিয়া হে আল্লাহ আমরা সারারে আপনার কুদরত দিয়া কবুল করিলা ওসবে হই আমিন আল্লাহ কবুল করিলে ইয়ার কোনো অসুবিধা আছে মাতরিন্দুরা আর কোনো অসুবিধা আসেনি খুদ নবী ফরমায়েন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু যে আল্লাহর বলে যায় আল্লাহ তার বলে যায় হো সুবহানাল্লাহ মুহতারাম দোস্ত আহবাব আমি আপনার সামনে কোরআনে করিমের 2 জায়গা থেকে তিলাওয়াত করছি সাথে আল্লাহর রাসূলের 2 হাদিস তিলাওয়াত করছি লম্বা ভূমিকা দিতাম নাই 1 নম্বর আয়াতের অর্থ বা তরজমা আপনারা সম্মুখে একদম সংক্ষিপ্তভাবে উঠাইমু আল্লাহ যাতে ফরমাইতরা হে নবী আমারে নাই আপনারে নাই এই দুনিয়ার জমিনের কোনো বড়রে নাই প্রেসিডেন্ট মেম্বার মন্ত্রী মিনিস্টার দে নাই খুদ নবীরে যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইছে যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইছে যে নবীর কারণে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে লাউলাকা মা খালাকতুল আফলাক খুদ আল্লাহ রসুল বলবেতরা আমি যদি আল্লাহ আমারে পয়দা করতে না ই আফলাক ই জমিন ই চন্দ্র ই সূর্য ই গ্রহ ই তারা ই রাত ই দিন ই বাতাস ঠান্ডা গরম রিজেক রুজি কিচ্ছু আল্লাহ দুনিয়া দিল না অনেক সুবহানাল্লাহ ও নবী যার লাগি অত মায়া লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে লেখা সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার দুনিয়ার জিন্দেগি শেষ কবরে লেখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নামাজ পড়িতা আত-তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আছে না নাই প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহর আরশের মধ্যে লেখা প্রথম আল্লাহর নাম বাদে লেখা নবীজির নাম আযানের মধ্যে পয়লা আল্লাহর নাম বাদে লেখা নবীজির নাম আকামতের মধ্যে পয়লা লেখা আল্লাহর নাম বাদে লেখা নবীজির নাম কলিমার মধ্যে পয়লা লেখা আল্লাহর নাম বাদে লেখা নবীজির নাম এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে আসমান থাকিও দামি এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে জমিন থাকিও দামি এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে কুল কায়নাত থেকে দামি যে জাত সেই জাতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ সেই নবীরে দুনিয়ার কোন ব্যক্তিত্ব আল্লাহ করল নবীরে কয় নবী তুমি তোমার আলো আয়াল দে তুমি তোমার পরিবার পরিজন দে তুমি তোমার বড়র মানুষরে প্রথমত নামাজের তাকিদ দাও ওয়াস্তাবিন আলাইহা আর লোকে তারা রেখো তুমিও হলো এখন জিকাইয়া আপনারা রে আল্লাহ মাফ করো কোয়া নবীজি নামাজ পড়েছে নাকি আমার মা পুস্তক নিয়ে আপনারা নমাজ পড়িছেন ও পরিমাণ নমাজ পড়িছেন আস্তা দুনিয়া আজিজ হয়ে গেছে হাদিস শরীফ সাহাবা আইছে সাহাবী গিয়া নামাজের লগে খাড়া হইছেন মনে করছেন এই সাহাবী সূরা বাকারা তিলাওয়াত করবা শেষ হইব রুকুত যাইবা শেষ হই গেছে বিসমিল্লাহ বলিয়া আলে ইমরান শুরু হই গেছে সাহাবী মনে করছেন আলে ইমরান শেষ হইব নবীজি রুকুত যাইবা শেষ হইছে সূরা মাইদা শুরু করে দিছেন ইহা তককে সূরা একটার বাদে আরেকটা একটার বাদে আরেকটা সাহাবী ফরমায় আমি আজিজ হইয়া নমাজ ভাঙ্গিয়া যাইতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ ও পরিমাণ নমাজ আয়েশা দেখুন আয়েশা চিন্ময় জন নামুন জন আয়েশা আমরা আম্মা জান আয়েশা ফাওয়া ইয়ালা দরন দরিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ফাও ভুলি গেছে অন্য গিয়া ওলা দরন ইয়া রাসূলুল্লাহ ই জায়গা আপনার জমি গেছে ইয়া রাসূলুল্লাহ চক্ষু মুবারক রক্ত জমি গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে পরিবর্তন আই গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে ওয়ার্ম উঠে গেছে
আপনি কত তকলিফ করেন, আপনি কত ইবাদত করেন। আপনি কি জানেন না আপনি তো আখের আউয়াল সব গুনাহ আপনার মাফ, সব গুনাহ আপনার মাফ। আপনার কোনো হিসাব নাই, আপনার কোনো কিতাব নাই, আপনার কোনো লেখনী নাই। যা কিচ্ছু আপনি করবা সব আপনার ইবাদত। এর বাদে কষ্ট আল্লাহ রাসূলের জবাব দেন আয়েশা আমি শুকরগুজার বান্দা হইতাম না। কোন সুবহানাল্লাহ। ও নবী আল্লাহ জানাই দিতা ওয়া মুর আহলাকা বিসসালাত, হে নবী তুমি তোমার পরিবার পরিজনদের নামাজের আদেশ দাও। ওয়া উমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, আর তুমি নিজে নামাজের যত্নবান হও। পরিবার পরিজনদের নামাজের আদেশ করো, তুমিও লোকে নামাজের পাবন্দি করো। মাত বুঝবেন না? এখন জিজ্ঞাসা চাইয়া আমরা এই নবীর উম্মত নেই, মাতুন্দুরা আমরা এই নবীর উম্মত কোন প্রকার? মানে আমরা এই উম্মত সত্যবাদী যে উম্মত তারা হো সুবহানাল্লাহ। সত্যবাদীর মতলব হইল গিয়া উম্মত দুই প্রকার। মাতিয়া দুই বছর ভাষা নাই, আওয়াজ নাই, সুর নাই, গপ করিয়া ও উদ্দেশ্য নিয়ে গপ করিয়া প্রধান অতিথি হওয়া সার্থক হয়ে যাইব, বোয়া সার্থক হয়ে যাইব, মাথা সার্থক হয়ে যাইব, হুনা সার্থক হয়ে যাইব। যদি 1 ঘন্টার শোনার থাকিয়া 1 ঘন্টার মাথার থাকিয়া 2টা মাত 1টা মাত লইয়া আপনারা উঠে যাইতে পারেন। সুবহানাল্লাহ। উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবত। আস্তা দুনিয়া আসমান উম্মতে দাওয়াত, জমিন উম্মতে দাওয়াত, চন্দ্র উম্মতে দাওয়াত, সূর্য উম্মতে দাওয়াত, মাছ উম্মতে দাওয়াত, পানি উম্মতে দাওয়াত, গাছ উম্মতে দাওয়াত, রুদ্র উম্মতে দাওয়াত। আস্তা দুনিয়ার কুল মখলুকাত উম্মতে দাওয়াত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা হইলাম উম্মতে ইজাবত। সুবহানাল্লাহ। আমরা ও উম্মত যে উম্মতে দেখিয়া মানছি, আমরা ও উম্মত যে উম্মতে না দেখিয়া মানছি। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে দেখছন দেখিয়া মানছো, আর একবার হই না সুবহানাল্লাহ। আমি কইতাম যে জাদুত থেকে বেশি আসর করে বয়ানে আপনারা সাহাবায়ে কেরামত থেকে নাম শুনছেন। এক সাহাবীর নাম যার নাম সারাত থেকে বেশি হাদিসের রেওয়ায়ত করতে সময়, হাদিসের রেওয়ায়ত রাওয়ীর বয়ান করতে সময়, খবর বেরার বয়ান করতে সময় নাম আয় জানোর নাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ কই না? আবু হুরায়রা ঈমান কবুল করছেন, মা ঈমান কবুল করছেন না। মা এখনো দিনদার হইছেন না, নবীজির মজলিস হয় না। আবু হুরায়রা আই যাওয়ার কারণে বখনি বুঝবেন না তারা বখনি মা বখনি দিতা সারাদিন কইতা গছ খার কাছে যাস কিতা করস, খাম নাই খানি নাই, খাম করবে খানি পাইবে, মাত মানবে বড় ঢুকবে, মাত মানতে না পারে। মাত বুঝাইছেনি, মাত বুঝাইছেনি। ডেইলি দিন গিয়া গালি খাইন আবু হুরায়রা আর সবর করেন, গালি খাইন আর সবর করেন, গালি খাইন আর সবর করেন। সবর করতে করতে সবরের বাঁধ একদিন ভাঙ্গে না, ভাঙ্গে না ভাঙেন না তোরা, একদিন ভাঙ্গি যায়। আর বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ রসুল থেকে শেখায়ত দিলাইছেন। তখন নবীজি ইসলাম কবুল করার কারণে, ও আল্লাহ রসুল মুসলমান হয়ে যাওয়ার কারণে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মজলিস হইয়া বই যাওয়ার কারণে আমার আম্মায় আমারে লান্তান করেন, আমার আম্মায় বড় ঢুকতে দেন না, আমার আম্মায় খানি আমারে দেন না। আমার আম্মায় করেন যার মজলিস দাস তার কাছে খাইয়াইস, যার মজলিস দাস তার কাছে রইস, যার মজলিস দাস তার থেকে প্রশ্ন নিস, আমার কাছে তোর কোনো প্রশ্রয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার শিকায়ত শুনিয়া লগে লগে দোয়া করছেন। নবীর মাত পাতিয়ার ভাই আমার নাই, লগে লগে দোয়া করছেন আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা। সুবহানাল্লাহ। আল্লাহ আবু হুরায়রার মারে হিদায়াত খান দিলাও। আরেকবার সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা খবর পাইছেন, খানে শুনছেন নবী দিয়ে ফরমাইতে আল্লাহ আমার মারে হিদায়াত দিতা। আমি লগে লগে দৌড় মারছি, নবীজির দোয়া শেষ হইতে না হইতে আমি মসজিদ থেকে উঠিয়া দৌড় দিছি। সুবহানাল্লাহ।
দৌড় বুঝুন নি আপনারা, দৌড় দিছি। সাহাবাই কেরামে 8 ফয়লাইছেন, আমার 8টাই ভাল লাগে। আমি বলছি আমার একটাইও না, আমার বিড়ম্বনা করিও না, আমার সামনে বাধা প্রদান করিও না। আমি দৌড়াইয়ার এক কারণ আছে। এক সাহাবী জিজ্ঞেস না, হে আবু হুরায়রা, কিতার লাগি দৌড়ায়? আবু হুরায়রা জবাব দেয়, আমি শুনছি আমার খানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আমার মারে আল্লাহ তাআলা হিদায়াত দিতা। আমি দৌড়াইয়ার কারণে যে আমি আগে যাইতাম পারি না, আমার নবীর দোয়া আমার মা পর্যন্ত গিয়া আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমি আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা করে পড়ে গেছে, দোয়া আগে করো গেছে কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা আগে ডাকিতরা, আম্মা দরজা খানটা খুলো। আমি আবু হুরায়রা গতদিন করে ডাকর লগে দরজা খুলো, খোলা দায়িত্ব না, বাগিয়া যা। মাত খেয়াল আসেনি? দেখর লগে হইয়া দরজা না খুলিয়া, আমার ঘরে বসার জায়গা নাই, মুহাম্মদের কাছে যা। আমার ঘর খালি নাই, মুহাম্মদের ঘর যা। এই দিন আবু হুরায়রা ডাক দেওয়ার লগে লগে আম্মায় কইন, বাবা তোরা সবর করো, আমি জরুরত আছি, জরুরত খান থাকি বারইয়া আইয়াও দরজা খুলিয়া দিলে। সুবহানাল্লাহ। পরিবর্তন আইসি পাতেন না তোরা? কষ্ট নিয়ে আপনারা? আমার 10টা বউ পাচ্ছে না, 1 ঘন্টা বইছে না, কষ্ট নিয়ে আপনারা? কষ্ট দেন না। ওই সময় জরুরত থেকে বাড়ি পেলা, জরুরত করছো না। আবু হুরায়রার আম্মা গোসল করাতে আসলা, বাথরুমও হল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দেখলা সুলত থেকে তার আম্মার টেপটে বাজা পানি পড়ে, দরজা খোলা হইল। আবু হুরায়রা সালাম দিল, আসসালামু আলাইকুম আম্মা জান। আবু হুরায়রার আম্মায় সালামের জবাব দিয়ে বলেন, বাবা দেরি করিও না, চলো আল্লাহ রসুলের খিদমত আমারে লইয়া চলো। সুবহানাল্লাহ পড়ো না ভাই, সুবহানাল্লাহ। আবু হুরায়রার খিদমত, আল্লাহ রসুলের খিদমত আমারে লইয়া চলো। আর যে মহব্বতে তোমারে দিন বইয়া রাখে, যে আখলাকে তোমারে নমাজি বানাইছে, যে আখলাকে তোমারে চরিত্রবান বানাইছে, যে কথা দ্বারায় তোমারে মানুষত্ব দান করা হয়েছে, তার কাছে গিয়া ও আখলা, ও মহব্বত আর ও চরিত্রটা আমার দিলখানো ডালাইয়া দেও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়াইয়া আবু হুরায়রার মারে মুসলমান বানাইলা। সুবহানাল্লাহ। ও নবী আল্লাহ ফরমাইতো, নবী তোমার পরিবার পরিজন, তোমার আহলে আয়াল এরারে তুমি নামাজের আদেশ দাও, আর তুমি নামাজের মধ্যে যত্নবান থাকো। এখন নবী আসেনি, নবী দুনিয়াত নবীর আগমন আসেনি। যদি খেয়া আমি নবী আইছি, আপনারা সালাম করবা মাতন তোরা 12,000 বেশ দেরি না। ও আজকেও আমি মোবাইলে দেখলাম গাড়ি কইয়া যে কলকাতার থেকে বাইরে শুরু হয়েছে। বহদরম আপনারা আজকের বক্তা, আজকের অতিথি কলকাতার কোনো এক দেশে দজ্জালের হাওয়ালা দেন, কোন এক দেশে ইমাম মাহদির হাওয়ালা দেন। আমি বিতর্কিত মাতমাতবার লাগে কইয়ার না, বুঝাইবার লাগে কইয়ার। এক জমানা আইব, বেশ দেরি নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন পূর্বে কিয়ামত দজ্জালের আবির্ভাব, আর এই কিয়ামত আগ মুহূর্ত ইমামে মাহদির আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। এটা সময় আমরা সামনে আই গেছে, সব আমরা সামনে। তার আলামত নবীজি দিছেন, যে সময় দেখবায় আল্লাহ আল্লাহ কমে গেছে, গান বাড়ি গেছে, যে সময় দেখবায় নামাজ কমে গেছে, নাচ বাড়ি গেছে, যে সময় দেখবায় তিলাওয়াত কমে গেছে, গান বাজনা বাড়ি গেছে, এই সময় বুঝবাইও আর দুনিয়ার হায় বেশি নাই। এখন কোন চান, তিলাওয়াত বেশ না গান বেশ? গান বেশ না তিলাওয়াত বেশ? গান বেশ। ফুয়ার খানো হারাই, ফুড়ির খানো হারাই, মা হয় টিভির সামনে, মার লগে বাবা দেন স্বামী, তাই নহয় টিভির সামনে। না 4 জনের যদি থাকেন, 4 জনের বাইন 4টা, 2 জন 2 কুটার, মা বাবা 1 কুটার, যার যারি মোবাইল লইয়া মাগরিবর বাদে 8টার বাদ থেকে লইয়া 12টা 1টা 2টা পর্যন্ত ব্যস্ত থাকেন না থাকেন? মাতন তুলা এখন এই পরিমাণ ব্যস্ত যদি থাকেন। وأمر أهلك بالصلاة
নমাজের আদেশ করো পরিবার পরিজনকে ওয়াস্তাবির আলাইহা তুমি নিজে যত্নবান থাকো নবী যদি আগমন বন্ধ হয়ে যায় নবীর আগমন হয়ে যখন আওয়াজ দেয় আর আদাইয়া হইতাম নাই সালাম আমরা করতাম নাই রক্ত তো দূরের কথা এক বিন্দু ফানি যদি শরীরে থাকে যে বলবো আমি নবী যে বলবো আমি নবীর উত্তরসূরি এখন আর নবী নাই আমি নবী আইছি তার লাগি আমরা মোকাবেলা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দেখাই চাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সবার কবুল করো সবে কই আমিন এখন যদি নবী আওয়াজ দরজা বন্ধ খাতামুন নবীন যদি হই এখন আমি যদি বাবা হই ফুয়ারে নামাজের আদেশ দেওয়া লাগতো না লাগতো না বন্ধুরা আমি যদি মা হই মেয়েরে নামাজের আদেশ দেওয়া লাগতো না লাগতো না এখন নামাজের আদেশ দিতাম আমি না পড়লে ওই বনি আমি নো মোবাইল দেখি না আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড ছাড়া চলতে পারি না আমার ফুয়াও চলতে পারে না আমার ফুড়িও চলতে পারে না আমি দুনিয়াবী শিক্ষার বিরোধিতা করিয়েন না যতদিন হাতে কলমে মুখে শিক্ষা আসলো ততদিন কিন্তু মানুষ বলতে পারছ এখন ডক্টর রনজ বেগুয়ে এর আগরগণ খেয়ে আসলো শুনছেন রনজ বেগুর আগর শিক্ষামন্ত্রী খেয়ে আসলো আমার আসাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার মামা বা যাইন বা যে অঞ্চল যে সময় যাইন তা হোক না কেন ডক্টর রনজ বেকুত থেকে বাড়ি রয়েছে লকডাউন আই গেছে স্কুলে যাওয়া যায় না মোবাইল দেওয়া হোক মোবাইল দিয়ে ক্লাস করা হোক একই নাম হকুয়া মোবাইলের ক্লাসে দুর্নীতি বাড়ছে না দুর্নীতি দমন হয়েছে আগেকার জমানা এক এলাকার থাকি কোন মেয়ের অপহরণ শোনা যাইতো না কোন মেয়ের বাগা শোনা যাইতো না কোন মেয়ে কোন ছেলের লগে এরকম অবৈধ কাম এক এলাকায় পাওয়া যাইতো না এখন প্রতি গ্রাম পার্সেন্টেজ হিসাব করলে মাতিতাম মাততাম না বেজার হইবা বাদে যদি হবি মোল্লা নেই দেখে কে বইল রে হ্যাঁ আল্লাহ মতিদি বলে গিল্লা গাইতে করিনি গিল্লা গাইয়ার না হকিকত মারতা হকিকত না এখন পার্সেন্টেজ মিলাইলে প্রতি গ্রাম হিসাব করলে দেখা যায় 95% তো ইয়া 5% লিখত অবৈধ ও মা বইন হল আমার জোয়ান ভাইয়াই জোয়ান বলিন শুনিয়া রাখো যদি নামাজের যত্নবান হও না নামাজ যদি আদায় করো না আর এইরকম কাজের মধ্যে লিপ্ত যদি থাকো 7টা ওবাল তোমার উপরে আইয়া পড়বো 7টা ওবাল বয়ান দেওয়ার সময় নাই 7টার থেকে 1টার বয়ান দেওয়ার মাত্র যাইন জিনার দিকে লিপ্ত মোবাইলের মাধ্যমে যাইন জিনার দিকে লিপ্ত মেসেজের মাধ্যমে যাইন জিনার দিকে লিপ্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাইন জিনার দিকে লিপ্ত এই সম্পর্ক মাধ্যম দিয়ে লিপ্ত হয়ে গেছো খানোর দিনা খরদায় চৌকর দিনা খরদায় মুখর দিনা খরদায় আইনে হকিকতের হারাম কাজ খরদায় আল্লাহর কসম তোমার লাগিয়া বেশ তোর খুশবু পর্যন্ত হারাম বেশ তোর দেখা দূরের কথা বেশ তোর বু পাইতায় নাই বুকা তো দূরের কথা বেশ তোর ঠিকানো পাইতায় পারতায় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন অবৈধ জিনাকারী নারীর অবৈধ জিনাকারী পুরুষের 2 নম্বর অবাল হইল জিনা দুনিয়ার জমিনও খরচ আমি আপনার থেকে কর্জ পয়সা আনছি সময় হইয়া ভাই 100 টাকা দে আমারে কালকে আমি দিলাইমু কালকে দেওয়া লাগবে না লাগতো না পাতই না তোরা যদি ভাই জোয়ান তুমি যদিও বৈধ জিনা করো এটা এমন করতে লাগাইয়া তৈরি গেছো তুমি দুনিয়ার তোরা যাইবা ইয়া তুমি বদলা দিতে পারতাই নাই তোমার লাগানারে বেআন্দাজ আইব বেআন্দাজ চিনুননি তোমার লাগানারে বেখাসত আইব তুমি যেন তার বনির লাগিয়া অবৈধ সম্পর্ক করতে মারে বুধ ভাবাইছো না বাবারে বুধ ভাবাইছো না বাইরে বুধ ভাবাইছো না তার বনির সম্মান তুমি নষ্ট করছো যতদিন পর্যন্ত তোমার বনি তোমার মার তোমার মেয়ের সম্মান আরেক বেআন্দাজে আইয়া আরেক বেখাসতে আইয়া আরেক সুদুরি আইয়া এটা করছে না হামলা করছে না
ততদিন পর্যন্ত তোমার জিনার বদলা আদায়। মা বুঝাইতাম পারছি, বুঝাইতাম পারছি। ও দুইটা বাল হইলাম, ওয়া আমুর আহলাকা বিসসালাত, নামাজের পাবন্দি করবার লাগে আদেশ করো, তুমি নিজে নামাজ পড়ো। লা নাসআলুকা রিজকা, রিজক কাকে বলে? যে খানির দ্বারা আত বনে, যে খানির দ্বারা পাও বনে, যে খানির দ্বারা দিমাগ বনে, যে খানির দ্বারা জবানে লড়ে, যে খানির দ্বারা চৌকে দেখে, যে খানির দ্বারা খানে শুনে, তার নাম দিছে। কেউ রিজেক খায় ঠেলা চালাইয়া, কেউ রিজেক পায় দোকানদারি করিয়া, কেউ রিজেক পায় ইমামতি করিয়া, কেউ রিজেক পায় মাস্টারি করিয়া, কেউ রিজেক পায় মসজিদর খতিবি করিয়া। যার যেভাবে রিজেক আছে সেইভাবে তার রিজেক যেখানে আরোহণ করে। ও রিজেক সম্পর্কে আল্লাহ ফরমায়, তুমি রিজেক আনলাই নাকি, তোমার ফুয়া খাওয়াইলাই নাকি, তোমার ফুড়ি খাওয়াইলাই নাকি, আমি আল্লাহ তোমার কাছে সওয়াল করতাম, বরং সওয়াল না করিয়া আমি আর অফার দিব।